আপনার সন্তান কি বারবার মিথ্যে কথা বলছে? আপনার রাগ উঠছে, দুশ্চিন্তা বাড়ছে, ভাবছেন এই বয়সে যদি এমন করে তাহলে বড় হয়ে সে কি হবে? আসলে সন্তানের মিথ্যে বলার পিছনে থাকে একটা গভীর কারণ, যা আপনি না বুঝলে যত শাস্তিই তাকে দেন না কেন সে বদলাবে না, বরং শাস্তি হিতে বিপরীত ফল বইয়ে আনবে। চলুন একটু ভেবে দেখি কেন সন্তান মিথ্যে বলে, আর একজন অভিভাবক হিসেবে আমি কি করতে পারি, কি করা উচিত। একটা শিশু জন্মসূত্রে কখনোই মিথ্যাবাদী হয়ে জন্মায় না। সে শিখে কখন কি বললে সে প্রশংসা পায়, আর কি বললে বকা খায়, শাস্তি পায়। প্রথম মিথ্যে বলার অভ্যাস গড়ে উঠে ভয়ের কারণে। যখন সে কোনো অন্যায় করে সে ভাবে সত্য বললে বাবা মা রেগে যাবে, শাস্তি দেবেন। তাই সে তার মতো করে একটা নিরাপদ পথ খোঁজে, আর তা হল মিথ্যে বলা। অনেক সময় সে মিথ্যে বলে নিজেকে বড় দেখানোর জন্য। বন্ধুদের ইমপ্রেস করতে গিয়ে বলে, আমার আইপ্যাড আছে, আমি দারুণ খেলি, ইত্যাদি ইত্যাদি। এটি সে বলে তার হীনমন্যতা কিংবা আত্মবিশ্বাসের অভাবে। কখনো কখনো সে মিথ্যে বলে আপনার মন রক্ষার জন্য। ভাবুন তো, সে হয়তো জানে আপনি কষ্ট পাবেন, তাই সে সত্য গোপন রাখে। এগুলো কোনো দোষের মানসিকতা নয়, এগুলো এক ধরনের প্রতিরক্ষা। আমরা বলি সত্য বললে কিছু বলবো না, কিন্তু যখন সত্যটা শুনি তখন আমরা চিৎকার করি, তাকে ছোট করি, শাস্তি দিই। ফলাফল? সন্তান ভাবে সত্য বলেও যদি এই ফল হয় তাহলে মিথ্যে বলে বাঁচাই ভালো। আমরা যখন সন্তানকে শুধুই শোনাই, কিন্তু আমরা শুনি না, আমরা যখন প্রতিনিয়ত মিথ্যে বলি, তখন সে তা শুনে বিভ্রান্ত হয়ে পড়ে। তখন সে সত্য বলা বন্ধ করে দেয়। আমরা চাই সন্তান আমাদের ভয় পাক, অথচ ভয় থেকে কখনোই বিশ্বাস তৈরি হয় না। ভয়ের ভিতরে গড়ে ওঠে শুধু প্রতারণা, দ্বৈতচরিত্র আর দূরত্ব। তাই সত্য বলার পরিবেশ তৈরি করুন। বলুন, তুমি যদি ভুলও করো আমি রাগ করব না, আমি চাই তুমি আমাকে সব বলো। আমরা তা শুধরে নিব। ভুল করলে করা প্রতিক্রিয়া এড়িয়ে পাশে দাঁড়ান। তুমি কেন এমন করলে এই প্রশ্ন না করে বলুন, তুমি চাইলেই আমাকে বলতে পারতে, আমি তোমার পাশে থাকতাম। নিজের ভুল স্বীকার করুন। আপনি যদি ভুল করেন ছোট করে বলুন, হ্যাঁ এটা আমার ভুল ছিল। তখন সন্তান বুঝবে ভুল করা দোষ নয়, গোপন করাই বরং দোষ। মিথ্যে ধরা পড়লে রাগ নয়, বরং আলোচনায় যান। বলুন, তুমি মিথ্যে বলেছ, এটা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি বুঝতে চাই তুমি এমন করলে কেন। আমার উপর বিশ্বাস রাখো। কোনো ভয় নেই। বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলুন, যেখানে সে জানবে আপনি সব শুনবেন, বুঝবেন, আর তাকে মানুষ হতে সাহায্য করবেন। সন্তানের চরিত্র গড়ে ওঠে আপনার আচরণের ছায়ায়। আপনি যদি তাকে ভয় না দিয়ে ভালোবাসায় আগলে রাখেন, সে সাহস পাবে সত্য বলার। আপনি যদি নিজেই সৎ হন, সে আপনাকে দেখে শিখবে। সন্তান যখন মিথ্যে বলে তখন সেটিকে শাস্তি নয়, একটি সংকেত হিসেবে দেখুন। সেই সংকেত বলছে, আমার ভয় লাগছে, আমাকে বুঝুন। আপনার দায়িত্ব সেই ভয়কে ভালোবাসায় রূপান্তর করা। শাসক না হয়ে সন্তানের বন্ধু হন। সন্তানের মিথ্যে বলার সমস্যার মূল সমাধান লুকিয়ে আছে আমাদের ধৈর্য আর বোঝাপড়ার ভেতর। চেষ্টা করুন ভালোবাসায়, বিশ্বাসে আর সহনশীলতায়। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে শেয়ার করুন অন্য বাবা মায়ের সাথে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমার এই কি সমাধান চ্যানেলটিকে। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সত্যভিত্তিক সম্পর্ক প্রতিটি সন্তানের সঙ্গে। ভালো থাকবেন।